অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও যারা এখনো পর্যন্ত 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের জন্য এই ফর্মটা দেখতে পাচ্ছেন। অন স্ক্রিনে আপনাদেরকে একটা ফর্ম দেখাচ্ছি, আমি দেখিয়ে দেবো যদিও। এই আবেদনপত্রটা মানে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং ডকুমেন্ট সহ জমা করতে হবে। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে সবাইকেই যে এই ফর্মটা ফিল আপ করতে হবে, প্রত্যেক পঞ্চায়েত বা ব্লকেই যেটা জমা করতে হবে এমনটা কিন্তু বাধ্যবাধকতা নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই রকম ফর্ম কিন্তু উঠে আসছে। আচ্ছা, এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই, অনেকের ক্ষেত্রেই কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। আগে হয়তো আপনার ছিল আন্ডার ইনকোয়ারি, কিন্তু এই মুহূর্তে আপনি স্ট্যাটাস চেক করলে এইরকম দেখতে পাবেন হয়তো আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি আপনারটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। অন্নপূর্ণা যোজনার যখনই 3,000 টাকা ছাড়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। আচ্ছা, যাদের রিজেক্ট হয়ে গেছিলো, এইরকম কিন্তু দেখাচ্ছিল যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড, তো যাদের রিজেক্ট হয়ে গেছিলো তাদের আবার কিন্তু এই মুহূর্তে আন্ডার ইনকোয়ারি চলে এসছে। তো এইরকম আন্ডার ইনকোয়ারি আসলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না। এই মুহূর্তে হয়তো আপনাদেরকে একটা ফর্ম বা আবেদনপত্র জমা করতে হবে। সেটা কি, যেটা ভিডিওতে জানাচ্ছিলাম সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এইবারে আপনাদের অনেকের ক্ষেত্রে দেখবেন যে পেমেন্ট ফেলিওর রয়েছে। দেখুন, যাদের ব্যাঙ্কিং সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পেমেন্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইরকম স্ট্যাটাসে আপনার কি দেখাচ্ছে অবশ্যই লিখে জানাবেন। অন স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের যে লিস্টগুলো আর কি, যেগুলো পেমেন্ট হয়নি, যে সমস্ত মহিলারা টাকা পায়নি, তো ব্যাঙ্কিং সমস্যার জন্য যে লিস্ট, সেই লিস্ট কিন্তু আমাদের কাছে চলে এসছে। তারপরে যে সমস্ত মহিলাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের কিন্তু লিস্ট চলে এসছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অন স্ক্রিনে, আপনারা দেখে নিন। তো এবার যে সমস্ত মহিলাদের আন্ডার ইনকোয়ারি দিয়েছে, দেখুন ব্যাঙ্কিং সমস্যা থাকলে আপনারা এমনিতেই ঠিক করে নিতে পারবেন কোন স্ট্যাটাসের কী মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু যাদের আন্ডার ইনকোয়ারি এসছে তাদের কাছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এই মুহূর্তে পঞ্চায়েত থেকে বা ব্লক থেকে, বিশেষ করে পঞ্চায়েত থেকে ফোন করা হচ্ছে এবং ফোন করে তাদেরকে বলা হচ্ছে যে একটা করে ছোট করে ফর্ম দেওয়া হবে, মানে অ্যাপ্লিকেশান ফর্ম, সেটা কিন্তু ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট সহ জমা করতে হবে। ঠিক আছে, এবার ওই ডকুমেন্টটাকে ভেরিফিকেশান করা হবে, তারপর আপনারটা যদি ভেরিফাই হয়ে যায় তাহলে আপনারটা কিন্তু অ্যাপ্রুভ হবে, আপনি কিন্তু টাকা পাবেন এবং স্ট্যাটাসে পরিবর্তন হয়ে যেতে পারে। এটুকু আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অন স্ক্রিনে যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের অনেক রকমের ফর্ম কিন্তু, মোটামুটি এই ধরনেরই ফর্ম সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে কিন্তু ভাইরাল হচ্ছে। তবে এই যে ফর্মটাই আপনাদেরকে ফিল আপ করতে হবে এমনটা কিন্তু আমি আপনাদেরকে বলবো না। দেখুন, সরকারিভাবে যে এই ফর্মটা প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে বলবো না। আপনার ব্লকের জন্য কিন্তু আলাদা ফর্ম হতে পারে, আপনার পঞ্চায়েতের তরফ থেকে আলাদা ফর্ম দেওয়া হতে পারে বা অন্য ফরম্যাটে দেওয়া হতে পারে। যেমনটা দেওয়া হবে তেমনটা আপনারা ফিল আপ করবেন। তো আমি একটা মানে জাস্ট আবেদনপত্র আপনাদেরকে উদাহরণস্বরূপ ছোট্ট করে একটু দেখিয়ে দিলে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য জাস্ট উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা ফর্মের ফরম্যাট দেখাচ্ছি। দেখুন, আপনার এলাকায় এই ধরনের ফর্ম নাও হতে পারে, অন্য ধরনের ফর্ম হতে পারে। আপনার এলাকার যে পঞ্চায়েত রয়েছে বা ব্লক রয়েছে সেখানে যোগাযোগ করবেন, স্যারেরা ম্যামরা যেমন করতে বলবে তেমন করবেন, বা যেমন ফর্ম দেবে সেই ফর্ম কিন্তু আপনারা ফিল আপ করবেন। জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য এই ফরম্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ সোশ্যাল মিডিয়াতেও যদি আপনারা দেখেন এই ধরনের ফর্ম কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। যাই হোক, সেই অনুযায়ী আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে কী লেখা রয়েছে। আচ্ছা, প্রথমেই কিন্তু আপনার জেলার যে নাম, ব্লকের নাম, আপনার ব্লক থেকে যদি দেওয়া হয় সেটা কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, তারপর দেখুন বলা হয়েছে আমি, তো যদি অবিবাহিত হন তাহলে কুমারী, আর যদি বিবাহিত হন শ্রীমতী। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা রাখবেন, বাকিটা আপনি এরকম কেটেও দিতে পারেন। এবারে যিনি আবেদনকারী তার নাম, এখানে পিতা বা স্বামীর নাম, এই জায়গায় গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, তারপর থানার নাম, পিনকোডের জায়গার নাম, মানে পিনকোড নাম্বার এখানে কিন্তু বসিয়ে দেবেন। এইবারে আপনি যদি এই জায়গাটা দেখেন, দেখুন বলা হয়েছে জেলা দক্ষিণ 24 পরগনার স্থায়ী বাসিন্দা। আপনার ক্ষেত্রে অন্য জেলাও হতে পারে, যে জেলা সেই জেলাটা আপনি পেতে পারেন। আমি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলাম, কিন্তু আমার আবেদনপত্রটি আন্ডার ইনকোয়ারিতে দেখাচ্ছে। আমার এবং আমার পরিবারের সমস্ত নথি নিচে প্রদান করলাম এবং আমার স্বঘোষণা সম্বলিত আবেদনপত্রটি যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। এবার আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, পরিবারের প্রধানের নাম, আধার কার্ড, যিনি আবেদন করছেন তার নাম, তার আধার কার্ড, ভোটার কার্ড, মানে অন্নপূর্ণা যোজনায় আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি দিয়েছিলেন সমস্ত ডকুমেন্টই আপনি সঙ্গে নিয়ে যাবেন, যাতে করে আপনাকে ফেরত না আসতে হয়। ঠিক আছে, যে ডকুমেন্ট চাইবে আপনি যেন দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো সেই সমস্তগুলো চাওয়া হতে পারে। আপনার যে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার সেটাও কিন্তু সঙ্গে রাখবেন। যদি অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা চাওয়া হয় তাহলে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার বসিয়ে দেবেন। তো এইরকম ফর্ম কিন্তু আপনাদের এলাকায় দেওয়া হতে পারে। আবারও বলছি, এই রকম না হয়ে অন্যও হতে পারে। যেমন দেওয়া হবে তেমন কিন্তু আপনারা ফিল আপ করবেন। ঠিক আছে, বা স্যাররা ম্যামরা যেমন বলবেন তেমন করবেন। এবারে এই যে স্বঘোষণাপত্রে আপনাদের এইরকম আপডেট থাকতে পারে। এবার দেখুন, এখানে বলা হয়েছে আবেদনকারীর স্বাক্ষর। এখানে যিনি আবেদন করছেন এখানে নয়, অন্য যেমন ফরম্যাট পাবেন সেই অনুযায়ী আপনার যেখানে থাকবে সেখানে আপনাকে সই করতে হবে। সই না জানলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন, তারিখ যেদিন আবেদন করছেন সেই দিনের তারিখটা দেবেন। নিচে এরকম অফিস ইউজ অনলি থাকলে কিছু করার দরকার নেই, এগুলো কিন্তু সরকারি আধিকারিকরা করবেন।
তো দেখতে পেলেন এই রকমই ফরম্যাটের হয়তো কোনো একটা ফর্ম আপনাদেরকে দেওয়া হবে, যেটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এক্ষেত্রে আপনার এলাকার জন্য কিন্তু আলাদা হতে পারে বা আলাদা কোনো ফরম্যাট দেওয়া হতে পারে। আমি জাস্ট উদাহরণের জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আবারও বলছি, যদি আপনাদের এলাকার আধিকারিকরা বা স্যারেরা ম্যাডামরা বলেন যে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না, শুধুমাত্র ডকুমেন্ট দিন, আমরা ভেরিফিকেশান করে দেবো বা আমরা অ্যাপ্রুভ করে দেবো ভেরিফিকেশান করে, আপনি যদি যোগ্য হন সেটা আপনারা করবেন। আপনাদের স্যারেরা বা ম্যামরা আপনাদের পঞ্চায়েত বলুন, ব্লকে বলুন, যেটা বলবেন সেটা আপনারা করবেন। তবে আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে ইতিমধ্যে কিন্তু পঞ্চায়েতে যাদের যাদের টাকা ঢোকেনি, যে সমস্ত মহিলাদের, তাদের কিন্তু নামের লিস্ট এসছে, আমাদের এখানে এসছে, সেটা আপনাদেরকে দেখিয়েছি। আপনার এলাকায় হয়তো আজকালের মধ্যে পৌঁছে যাবে বা নাও যেতে পারে, কিন্তু তারপরেও আপনি একবার খবর নিয়ে দেখবেন, হয়তো আপনার এলাকাতেও কিন্তু এই ধরনের লিস্ট দেওয়া হতে পারে। আপনি হয়তো টাকা পাচ্ছেন না, ওই লিস্টে আপনার নাম থাকলে আপনি কিন্তু জানতে পেরে যাবেন, আপনাকেও কিন্তু এরকম আবেদন করতে হতে পারে। তো আবারও বলে দিচ্ছি, যে ফর্মটা আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিলাম, এই ফরম্যাটটা নাও হতে পারে, অন্য কোনো রকম ফর্ম আপনাদেরকে দেওয়া হতে পারে। সব থেকে ভালো আপনার এলাকার যে পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েত বা ব্লক, সেখানে যোগাযোগ করুন, আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। কারণ এই মুহূর্তে কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে, এইটুকু আপনাদেরকে বলতে পারি, ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হচ্ছে। আর কোন স্ট্যাটাসের কী মানে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি কোনো সমস্যা আপনাদের নেই। তারপরেও এই মুহূর্তে আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে, অন্নপূর্ণা যোজনায় আপনি আবেদন করে টাকা পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।